আছে না? পীরের খাসলত, তাইলে খাজা এনায়েতপুরীর খাসলত যেমন ছিল, খাজা এনায়েতপুরীর খাসলত যেমন ছিল, সেই খাসলতকে অনুসরণ করার জন্য খাজা এনায়েতপুরী আদেশ করছেন। সংক্ষেপে বলছেন, বাবারা পীরের খাসলতে খাসলত ধরো, তবেই ত্রাণ ও শান্তি, তবেই ত্রাণ, তবেই মুক্তি এবং শান্তি। মুক্তি পাইলেই তো শান্তি, তাই না? কাজেই এই খাসলতটা থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার কল্প কলুষিত হবে, সেই কল্পের ভিতরে আল্লাহর জিকির হবে না, ততই আল্লাহর গজবে বেশি পতিত হবেন আপনি। দুনিয়ার বালা চাপবে, আসমানি বালা, জমিনি বালা সব চাপবে, এবং এই অন্ধকার কাল্প নিয়ে আপনি যদি কবরে যান, হাসরের ময়দানে অন্ধকার হয়েই মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ বললেন, দুনিয়ায় যে অন্ধ, হাসরের ময়দানেও সে অন্ধ হয়ে উঠবে। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। খাজা এনায়েতপুরীর চরিত্রকে সম্পূর্ণ পারা সম্ভব না। মোহতারাম হাজিরিন, আমার সম্মানিত জাকের ভাইয়েরা, পর্দার ভিতরে হাজার হাজার মা বোনেরা আছেন, সবাই কান লাগায় এই গুনাহগারের কথাগুলো শুনেন। আমার বাবার আদর্শকে, কিছু আদর্শ নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, শরীয়ত মানা হবে, তরিকত মানা হবে, হকিকত মানা হবে, মারেফত মানা হবে। সুবহানাল্লাহ পড়েন। এমন আদর্শ পীরের মুরিদ আমরা। আমরা তো কোনো নাকেশ পীরের মুরিদ না, আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ না, আমরা কোনো গলত পীরের মুরিদ না। আমরা যুগ শ্রেষ্ঠ কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ, যে ওলি আল্লাহ প্রথম প্রায়োরিটি দিয়েছেন রাসূলের প্রবর্তিত এই শরীয়তকে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আলেম ওলামা যারা আছেন সাক্ষী দেন, তাই না? খাজা হুজুর প্রথম প্রায়োরিটি দিয়েছেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত এই শরীয়তকে, যার বাণীর মাধ্যমে, যার পবিত্র বাণী শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয়ে পূর্ণ ইসলাম। শরীয়তকে আগে রাখছেন কিনা বলেন? আপনি সেই পীরের মুরিদ হয়ে আপনি শরীয়ত মানবেন না, মসজিদে আজান হবে, সেই সময় আপনি নামাজ পড়া তো দূরের কথা, আপনি তখন এমন ফাহেসা কাজে ব্যস্ত যে মানে নিন্দা করতেও দ্বিধা লাগে, নিন্দা করতেও আপনি এমন ফাহেসা কাজে ব্যস্ত। তো এগুলা দিনের পর দিন তো চলতে পারে না, দিনের পর দিন চলতে পারে না। এই যদি শিডিউলের বাইরে এইরকমভাবে আপনি জীবন কাটান, আপনি কিভাবে আশা করেন খাজা এনায়েতপুরীকে সাইনবোর্ড করে কাল হাসরের ময়দানে আপনি আল্লাহ রসুলের কাছ থেকে ফায়দা পাবেন? কিভাবে আশা করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সহিহ হাদিস, আমার ভুলও হইতে পারে, আপনারা একটু মনে করে দেন, সহিহ হাদিস এইটা আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব, দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা, হাসরেও একসাথে থাকবে। সুবহানাল্লাহ।